আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আমরা যারা বাড়িতে শখের বসে অল্প কিছু মুরগি পালি, 10-20 পিস বা 40-50 পিস মুরগি পালি, তাদের দেখবেন অনেক সময় মুরগির ঠান্ডা লাগলে বা রক্ত আমাশায় বা যে প্রকারের কোনো প্রকারের রোগে আক্রান্ত হলে মুরগি ওষুধ কিনতে গেলে, ওষুধ খাওয়াতে গেলে, মুরগির যে ওষুধটি খাওয়াতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায় ওষুধে। এবং অনেক সময় বড় পাতা 100 গ্রামের পাতার ওষুধ ছাড়াও অনেক সময় পাওয়া যায় না। তারা মুরগিকে কী ওষুধ খাওয়াবেন, অল্প টাকার ভিতরে যে ওষুধটি খাওয়াবেন, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আমার এক চাচা মুরগি 50 পিস ব্রয়লার মুরগি পালতো। তার এই পরামর্শ দেওয়ার পর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তার মুরগি কয়টি এক একটা ব্রয়লার মুরগি পালতো, এক একটা 2.5-3 কেজি করে ওজন করতো। এটা হলো মানুষের যে ওষুধটি আমরা খাই, পায়খানা আমাশার ওষুধ, এটা হলো এই অ্যামোডিস বা মেট্রিল, যে কোনো একটি মানুষের আমের ওষুধ। এটা মোট 3টি ওষুধ একসাথে দেবেন, মেট্রিল বা অ্যামোডিস যে কোনো একটি। আর এর সাথে মানুষের যে প্লেন নাপা খায়, নাপা দেবেন একটি। আর নাপা আর লেগে হিস্টাসিন ঠান্ডার ওষুধ, এই 3টি একসাথে দেবেন। হিস্টাসিনের 1 লিটার পানিতে একটি, আর ওই আপনার মেট্রিল বা অ্যামোডিস যে কোনো ওইটা 2 লিটার পানিতে একটি, আর ওই নাপা 2 লিটার পানিতে একটি। এই 3টি ওষুধ একসাথে ভালো করে গুঁড়া করে নেবেন। গুঁড়া করে একসাথে পানির সাথে মিশিয়ে পরপর 3 দিন খাওয়াবেন। প্রতি 7 দিন অন্তর 3 দিন খাওয়াবেন। ইনশাল্লাহ মুরগির অন্য কোনো মেডিসিন লাগবে না আলহামদুলিল্লাহ। কারণ মুরগির ওষুধে অনেক সময় ভেজাল হতে পারে, কিন্তু মানুষ বলতে পারে যে আমার এটা এই ওষুধে রোগ সারছে কি সারছে না। এই জন্য মুরগির ওষুধে একটু কম ভেজাল হয়। দেখবেন এইভাবে খাওয়ালে ইনশাল্লাহ বাড়িতে মুরগি যারা শখের বসে পালি, কোনো অনেক টাকার ওষুধ লাগবে, অল্প খরচে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার 50 টাকার ওষুধই প্রায় আপনার 30-40টি মুরগি বাড়িতে পালতে পারবেন। এভাবে সোনালি হোক ব্রয়লারই হোক, এভাবে 3 দিন প্রতি 7 দিন পর 3 দিন খাওয়াতে পারলে ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।